আসসালামু আলাইকুম। মহান আল্লাহর রহমতে আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি শাহরিয়ার। আজকে ক্লাস নিব বিজনেস কমিউনিকেশন ইন ইংলিশের উপরে, এবং আজকের ক্লাসটি বেশ গুরুত্বপূর্ণ। আমরা আপনাদের জন্য সুন্দর একটা কোর্স সাজিয়েছি। সেখানে একটা প্রশ্ন পড়লে আপনি একাধিক প্রশ্নের উত্তর দিতে পারবেন। যেমন আজকে যে ক্লাসটা নেওয়া হবে, এখানে আপনি একটা প্রশ্ন পড়লে 6টা প্রশ্নের উত্তর দিতে পারবেন। কোর্সটার চেষ্টা করেছি সর্বোত্তকভাবে সুন্দর করে সাজানোর জন্য। আমরা এখানে প্রতিটা প্রশ্নে বাংলা এবং ইংরেজি দুইটাই রেখেছি, যাতে আপনি খুব সহজেই মনে রাখতে পারেন। এবং আমি যদি স্যার ক্লাস এখনই শুরু করবে তার আগে ছোট্ট করে একটু দেখাতে চাই যে এখানে দেখুন অনেকগুলো প্রশ্ন আছে। এখানে মোট 6টা প্রশ্ন আছে। এই 6টা প্রশ্নের জন্য আমরা কিন্তু একটাই উত্তর সাজিয়েছি, যে একটা উত্তর পড়লে আপনি 6টা প্রশ্নের ভিতরে পরীক্ষায় যে প্রশ্নই আসবে না কেন সেটার উত্তর কিন্তু আপনি করতে পারবেন। ঠিক আছে? 6টার জন্য আলাদা আলাদা 6টা প্রশ্ন, জাস্ট একটা মুখস্থ করবেন। এই 6টা ধরেন পরীক্ষায় এই প্রশ্নটা আপনার আসলো, তাহলে এটার জন্য আপনি যে উত্তর লিখবেন, যদি এই প্রশ্নটা আসে একই উত্তর লিখবেন। আর আমরা কিন্তু আমাদের বেশ কিছু পয়েন্ট দেওয়ার চেষ্টা করেছি, যাতে পরীক্ষার হলে আপনি সবগুলো পয়েন্টও যদি মনে রাখতে না পারেন, যতগুলো পয়েন্ট মনে রাখতে পারবেন আপনি সেগুলো অ্যান্সার করবেন। আপনি সি পার্টের জন্য 10 থেকে 12টা পয়েন্টের উত্তর দিবেন, বি পার্টের জন্য 7 থেকে 8টা পয়েন্টের উত্তর দিবেন। দেখা যাচ্ছে যে এই প্রশ্নটা যদি আপনার সি পার্টে আসে, তখন আপনি 10টা 12টা 13টা প্রশ্নের পয়েন্ট লিখবেন, লিখে প্রশ্নটার উত্তর করবেন। যদি এই সেম প্রশ্নটা আপনার সি পার্টে আসে, তখন আপনি 6টা থেকে 7টা প্রশ্নের উত্তর লিখবেন। ঠিক আছে? পয়েন্ট লিখবেন। একটু কমেন্ট করবেন যারা যুক্ত হয়েছেন, যে সবকিছু ঠিক আছে কিনা, ঠিক মতো শোনা যাচ্ছে কিনা। তাহলে আমরা মনে হয় আমরা আজকে শুরু করতে পারি আমাদের আজকের ক্লাসটি। আমি স্যারকে অনুরোধ করছি আমাদের ক্লাসটি শুরু করার জন্য। শাহরিয়ার যে কথা বলছিল যে আমাদের এই কোশ্চেনটি যদি আমাদের সি পার্টে আসে, তাহলে আপনারা লক্ষ্য করবেন যে আমরা অধিক সংখ্যক পয়েন্ট দিয়েছি। এটি মূলত একটি কারণ, সেটি হচ্ছে যে অধিক সংখ্যক পয়েন্ট পড়লে পরীক্ষার হলে আমি 15টি পয়েন্ট বাসা থেকে পড়ে গেলাম, পরীক্ষার রুমে কিন্তু আমার 15টি পয়েন্ট মনে নাও থাকতে পারে। সেক্ষেত্রে আমার 12টি 13টি 14টি পয়েন্ট আমি লিখতে পারি। আরেকটি বিষয় হচ্ছে, আমরা বি পার্টের জন্য আলাদা কোনো কোশ্চেন পড়বো না। এই কোশ্চেন থেকে আমাদের বি পার্টের কোশ্চেন কাভার হবে। সেক্ষেত্রে আমরা 15টি পয়েন্ট না লিখে আমরা 8টা 7টা এরকম 8টি বা 7টি পয়েন্ট লিখে আমরা কিন্তু উত্তর দিতে পারবো। যাই হোক, তাহলে আমরা শুরু করি আমাদের আজকের সেকেন্ড ক্লাস। প্রিয় বন্ধুরা, আপনারা লক্ষ্য করছেন যে আমাদের 6টি কোশ্চেন, এই 6টি কোশ্চেন দিয়ে একটি উত্তর করা হয়েছে, অর্থাৎ একটি উত্তর আমরা 6টি প্রশ্নকে কাভার দেবে। এই 6টি প্রশ্নের যে কোনো একটি প্রশ্ন আসলে আমরা আমাদের একটি উত্তর, আজকে যে উত্তরটি সেটি থেকে আমরা লিখতে পারবো। প্রথমেই আমরা দেখি আমাদের 1 নম্বর কোশ্চেন কি। বন্ধুরা, ডেসক্রাইব দ্য 7 Cs। ডেসক্রাইব মানে বর্ণনা করো, দ্য 7 Cs অফ কমিউনিকেশন, যোগাযোগের 7 Cs বর্ণনা করো। এখন প্রশ্ন হচ্ছে 7 Cs কি? 7 Cs কি? বন্ধুরা, 7 Cs হচ্ছে যোগাযোগের 7টি গুণাবলী, যা সি অক্ষর দিয়ে শুরু। আমি আবারও বলছি, 7 Cs বলতে আমরা কি বুঝি? 7 Cs হচ্ছে যোগাযোগের গুণাবলী, 7টি গুণাবলী, যে গুণাবলীগুলো, যে পয়েন্টগুলো সি অক্ষর দিয়ে শুরু হয়েছে। আমরা পরবর্তীতে আরো ক্লিয়ার হব। নেক্সট অরের কোশ্চেন হচ্ছে ডিসকাস, আলোচনা করো দ্য এসেনশিয়াল কোয়ালিটিস। এসেনশিয়াল মানে কি? অত্যাবশ্যক। এসেনশিয়াল মানে ফলপ্রসূ, কার্যকরী। তা কার্যকরী কোয়ালিটিস, গুণাবলীগুলো কি? অফ গুড কমিউনিকেশন, ভালো যোগাযোগের প্রয়োজনীয় গুণাবলীগুলো আলোচনা করো। ভালো যোগাযোগের কার্যকরী গুণাবলীগুলো আলোচনা করো। বন্ধুরা, আমি বলছিলাম যে 7 Cs, 7 Cs শব্দের 7 Cs বলতে আমরা কি বুঝি? 7 Cs হচ্ছে যোগাযোগের 7টি গুণাবলী, এই যে কোয়ালিটিস, যে কোয়ালিটিস গুলো সি অক্ষর দিয়ে শুরু হবে।
নেক্সট কোশ্চেন আমাদের অরের 3 নম্বর কোশ্চেন, ডেসক্রাইব বর্ণনা করো দ্য প্রিন্সিপলস নীতিগুলো, নীতিগুলো বর্ণনা করো দ্য প্রিন্সিপলস অফ বিজনেস কমিউনিকেশন, ব্যবসা যোগাযোগের নীতিসমূহ বর্ণনা করো, ব্যবসা যোগাযোগের নীতিসমূহ বর্ণনা করো। তাহলে প্রিন্সিপলস পড়লেও কিন্তু আমরা এই উত্তরটা লিখব, আমাদের এসেনশিয়াল কোয়ালিটিস বললেও এই উত্তরটা লিখব, আমাদের 7 Cs বললেও এই উত্তরটা লিখব। অরের 4 নম্বর কোশ্চেন, ডেসক্রাইব দ্য এসেনশিয়াল রিকোয়ারমেন্টস। এসেনশিয়াল মানে অত্যাবশ্যক, কার্যকরী, আর রিকোয়ারমেন্টস মানে প্রয়োজনীয়তা। অত্যাবশ্যক, রিকোয়ারমেন্টস মানে দরকার, আমরা বলি রিকোয়ার প্রয়োজন, সেখান থেকে নাউন হয়েছে রিকোয়ারমেন্টস। আমাদের অত্যাবশ্যকীয় প্রয়োজনীয়তা কি? অফ অ্যান ইফেক্টিভ কমিউনিকেশন। ইফেক্টিভ মানে হচ্ছে কার্যকরী, ফলপ্রসূ। তা ইফেক্টিভ যোগাযোগের জন্য অত্যাবশ্যক প্রয়োজনীয়তা সমূহ বর্ণনা করো। ইফেক্টিভ কমিউনিকেশনের জন্য অর্থাৎ ফলপ্রসূ যোগাযোগের জন্য কোন কোন জিনিসগুলো রিকোয়ারমেন্টস, কোন কোন প্রয়োজনীয়তা রয়েছে সেগুলো বর্ণনা করো। আমরা 5 নম্বর আমাদের অরে কোশ্চেন, স্টেট বর্ণনা করো, স্টেট বর্ণনা করো দ্য কন্ডিশনস, শর্তগুলো। কন্ডিশনস মানে শর্তগুলো, বর্ণনা করো শর্তগুলো অফ ইফেক্টিভ কমিউনিকেশন, ফলপ্রসূ, ফলপ্রসূ যোগাযোগের শর্তাবলী বর্ণনা করো। ফলপ্রসূ যোগাযোগের শর্তগুলো কি বর্ণনা করো। লাস্ট কোশ্চেন 6 নম্বর প্রশ্ন, হোয়াট আর দ্য এসেনশিয়াল কোয়ালিটিস, কোনগুলো হচ্ছে অত্যাবশ্যক, এসেনশিয়াল মানে অত্যাবশ্যক, অপরিহার্য, আবশ্যকীয়, কোয়ালিটিস মানে গুণাবলী, কোনগুলো হচ্ছে অত্যাবশ্যক গুণাবলী অফ ইফেক্টিভ কমিউনিকেশন, আমাদের ফলপ্রসূ যোগাযোগের অত্যাবশ্যক গুণাবলীগুলো কি কি সেগুলো আলোচনা করো। প্রিয় বন্ধুরা, আমরা পেয়ে গেলাম আমাদের আজকের প্রশ্নগুলো, আজকের 6টি কোশ্চেন, আমাদের যে 6টি প্রশ্ন আমরা সেগুলো পেয়ে গেছি। আমরা লক্ষ্য করুন, আপনারা লক্ষ্য করুন, আমরা লক্ষ্য করি 7 Cs, essential qualities, principles, requirements, conditions, essential qualities, এই 6টি। তাহলে এই 6টি কোশ্চেন পড়ে আমরা একটি উত্তর লিখতে পারবো। এবার আমরা যাই, আমরা কি উত্তর লিখলাম। প্রিয় বন্ধুরা, আমরা একটি ইন্ট্রোডাকশন সাজিয়েছি, তারপরে আমরা কিছু পয়েন্ট এখানে দিয়েছি। প্রথমে আমরা আমাদের ইন্ট্রোডাকশনটা দেখি যে আমরা কি লিখেছি। এফিশিয়েন্ট কমিউনিকেশন, ফলপ্রসূ যোগাযোগ, ইজ ভেরি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, ফর এভরি অর্গানাইজেশন, প্রতিটি সংগঠনের জন্য, প্রতিটি সংস্থার জন্য, প্রতিটি সংস্থার জন্য ফলপ্রসূ যোগাযোগ খুবই গুরুত্বপূর্ণ। এফিশিয়েন্ট কমিউনিকেশন, ফলপ্রসূ যোগাযোগ হয় খুব গুরুত্বপূর্ণ, ফর এভরি অর্গানাইজেশন, প্রতিটি সংস্থার জন্য ফলপ্রসূ যোগাযোগ খুবই গুরুত্বপূর্ণ। অর্গানাইজেশন শব্দের বাংলা অর্থ হচ্ছে সংগঠন, অর্গানাইজেশন শব্দের বাংলা অর্থ হচ্ছে সংস্থা। তা প্রতিটি সংগঠনের জন্য, প্রতিটি সংস্থার জন্য দক্ষ যোগাযোগ খুবই গুরুত্বপূর্ণ।
দেয়ার আর সাম প্রিন্সিপলস, কিছু নীতি আছে, গাইডলাইন্স আছে, কোয়ালিটিস আছে, টু মেক ইফেক্টিভ কমিউনিকেশন, ফলপ্রসূ যোগাযোগ করার জন্য কিছু নীতি, কিছু নির্দেশনা, কিছু গুণাবলী আছে। দে আর ডেসক্রাইব বিলো, সেগুলো নিচে বর্ণনা করা হলো। বন্ধুরা, আপনারা লক্ষ্য করছেন আমরা 3টি বাক্যে ইন্ট্রোডাকশন সাজিয়েছি, ভূমিকা লিখেছি। আমি আবারও একটু রিপিট করছি। এফিশিয়েন্ট কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, ফলপ্রসূ যোগাযোগ খুবই গুরুত্বপূর্ণ ফর এভরি অর্গানাইজেশন, প্রতিটি সংগঠনের জন্য। দেয়ার আর সাম প্রিন্সিপলস, কিছু নীতি আছে, গাইডলাইন্স নির্দেশনা আছে, কোয়ালিটিস গুণাবলী আছে, টু মেক ইফেক্টিভ কমিউনিকেশন ফলপ্রসূ যোগাযোগ করার জন্য কিছু প্রিন্সিপলস, কিছু গাইডলাইন্স, কিছু কোয়ালিটিস আছে। দে আর ডেসক্রাইব বিলো, সেগুলো নিচে বর্ণনা করা হলো। আপনারা একটা টেবিল লক্ষ্য করছেন যে কয়েকটি পয়েন্ট লক্ষ্য করুন। আমরা এখানে 5টি পয়েন্ট দিয়েছি। ক্লিয়ারিটি, স্পষ্টতা, কমপ্লিটনেস, সম্পূর্ণতা, কনসাইসনেস, সংক্ষিপ্ততা, কনসিডারেশন, বিবেচনা, কার্টিসি, সৌজন্যতা, কারেক্টনেস, নির্ভুলতা, কনক্রিটনেস, সুনির্দিষ্টতা, ক্রেডিবিলিটি, বিশ্বস্ততা, চ্যানেলস, মাধ্যম, টাইমলাইন্স, সময়ানুবর্তিতা, সিম্পলিসিটি, সরলতা, মোটিভেশন, প্রণোদনা, কোঅপারেশন, সহযোগিতা, রিলেশনশিপ, সম্পর্ক। প্রিয় বন্ধুরা, আমরা এখানে 14টি পয়েন্ট দিয়েছি। ফলপ্রসূ যোগাযোগের 14টি গুণাবলী, ফলপ্রসূ যোগাযোগের 14টি নীতি আমরা এখানে আলোচনা করব। আপনারা লক্ষ্য করছেন যে একটি টেবিল, যেখানে আমরা 5 আর 4 9, 9 আর 5 14, 14টা আমরা হচ্ছে কি যে পয়েন্ট আমরা এখানে দিয়েছি। 14টা পয়েন্ট এখন আমরা আলোচনা করব। পরীক্ষার রুমে, পরীক্ষার খাতায় আপনারা যদি মনে করেন টেবিল বা ছক আঁকাবেন না, সমস্যা নাই। সেক্ষেত্রে আপনারা একটা একটা করে পয়েন্ট লিখবেন, আলোচনা করবেন। আবার যদি মনে করেন না আমি টেবিল আঁকবো, ছক আঁকবো, পয়েন্টগুলো লিখে নেব, তারপরে আমি আলোচনায় যাব, সেটিও করতে পারেন। ইট উইল ডিপেন্ড অন ইউ, এটা আপনার উপর নির্ভরশীল। আপনি কি করবেন, আপনি কোনটা চাচ্ছেন, সেটি আপনি করতে পারেন। আপনি পয়েন্টগুলো টেবিল আকারে লিখতেও পারেন, আবার না লিখে 1 2 3 4 এইভাবে পয়েন্টগুলো লিখে আপনি আলোচনা করতে পারেন। প্রথমেই লক্ষ্য করুন আমাদের 1 নম্বর পয়েন্ট। দেখেন, ক্লিয়ারিটি, ক্লিয়ারিটি, দেখেন স্পষ্টতা। ক্লিয়ারিটি ইজ দ্য ফার্স্ট কোয়ালিটি। স্পষ্টতা হচ্ছে প্রথম গুণ অফ ইফেক্টিভ কমিউনিকেশন। ফলপ্রসূ যোগাযোগের প্রথম গুণ হচ্ছে ক্লিয়ারিটি, ক্লিয়ারিটি, স্পষ্টতা। বিকজ, কারণ রং মেসেজ, ভুল বার্তা, কারণ হচ্ছে ভুল বার্তা ফেলস, ব্যর্থ হয়, টু অ্যাচিভ গোল, অ্যাচিভ মানে অর্জন করা, গোল মানে লক্ষ্য। ভুল বার্তা লক্ষ্য অর্জন করতে ব্যর্থ করে। তাহলে স্পষ্টতা হচ্ছে কার্যকর যোগাযোগের প্রথম গুণ, কারণ ভুল বার্তা লক্ষ্য অর্জন করতে ব্যর্থ করে। আমার মেসেজ যদি রং হয়, বার্তা যদি ভুল হয়, এটি ফেলস, ব্যর্থ করে দেবে আপনাকে, টু অ্যাচিভ গোল, লক্ষ্য অর্জন করতে। অ্যাচিভ মানে অর্জন করা, গোল মানে লক্ষ্য।
ভুল বার্তা হলে আমাদের যে টার্গেট, আমাদের যে গোল, সেটি অ্যাচিভ হবে না। আর শুরুতে আমি একটা কথা বলেছিলাম 7CS, তার মানে 7টা গুণাবলী সি অক্ষর দিয়ে। আপনারা লক্ষ্য করুন, ক্ল্যারিটি, কমপ্লিটনেস, কনসাইসনেস, কনসিডারেশন, সব দেখেন সি দিয়ে শুরু। এখানেও সি, এখানেও সি, এখানেও সি, এখানেও সি। অর্থাৎ 7CS পড়লে আমাদের 7টি গুণাবলী আলোচনা করতে হবে, যে সমস্ত গুণাবলীগুলোর প্রথম অক্ষর হচ্ছে সি। আমরা 2 নম্বর পয়েন্ট আলোচনা করব, কমপ্লিটনেস, সম্পূর্ণতা, পরিপূর্ণতা। কমপ্লিটনেস মানে হচ্ছে সম্পূর্ণতা বা পরিপূর্ণতা। কমপ্লিটনেস ইজ অ্যান এসেনশিয়াল প্রিন্সিপল। সম্পূর্ণতা একটি অত্যাবশ্যক নীতি। এসেনশিয়াল মানে অত্যাবশ্যক, প্রিন্সিপল মানে নীতি। তাহলে কমপ্লিটনেস হচ্ছে একটি অত্যাবশ্যক নীতি। দা সেন্ডার, প্রেরক, মাস্ট, অবশ্যই, সেন্ড, পাঠাবে, প্রেরক অবশ্যই পাঠাবে এ কমপ্লিট মেসেজ। প্রেরক অবশ্যই একটি পরিপূর্ণ বার্তা পাঠাবে। প্রেরক যখন কোনো বার্তা পাঠাবে, সেই বার্তা অবশ্যই হতে হবে কমপ্লিট, পরিপূর্ণ, সম্পূর্ণ বার্তা হতে হবে, আংশিক না। তাহলে কমপ্লিটনেস ইজ অ্যান এসেনশিয়াল প্রিন্সিপল। কমপ্লিটনেস হচ্ছে একটা অত্যাবশ্যক নীতি। দ্য সেন্ডার, প্রেরক, মাস্ট সেন্ড, অবশ্যই পাঠাবে, এ কমপ্লিট মেসেজ, একটা পরিপূর্ণ বার্তা পাঠাবে। 3 নম্বর পয়েন্ট, কনসাইসনেস, সংক্ষিপ্ততা। সংক্ষিপ্ততা, কনসাইস মানে সংক্ষিপ্ত, ওর নাউন হচ্ছে কনসাইসনেস, সংক্ষিপ্ততা। মেসেজ শুড বি কনসাইস, বার্তা হওয়া উচিত সংক্ষিপ্ত, বার্তা সংক্ষিপ্ত হওয়া উচিত। সেন্ডার শুড কমপ্লিট, প্রেরকের উচিত সম্পূর্ণ করা এ মেসেজ, একটি বার্তা, ইন এ ফিউয়ার ওয়ার্ডস, অল্প শব্দে। ফিউয়ার মানে কি? ফিউ মানে কম। প্রেরকের উচিত তার বার্তা অল্প কথাই শেষ করা, অল্প শব্দে তার বার্তা কমপ্লিট করা উচিত প্রেরকের। মেসেজ শুড বি কনসাইস, বার্তা হওয়া উচিত সংক্ষিপ্ত। সেন্ডার, প্রেরকের উচিত কমপ্লিট করা একটি বার্তা ইন ফিউয়ার ওয়ার্ডস, অল্প কথায়, অল্প শব্দে বার্তা কমপ্লিট করা উচিত। নেক্সট, কনসিডারেশন, বিবেচনা। কনসিডারেশন মানে বিবেচনা, কনসিডার মানে বিবেচনা করা, তা বিবেচনা। দ্য সেন্ডার, প্রেরক, মাস্ট শো, অবশ্যই দেখাবে, শো মানে দেখানো, প্রেরক অবশ্যই দেখাবে কনসিডারেশন, বিবেচনা। প্রেরক অবশ্যই দেখাবে বিবেচনা টু দ্য রিডার, পাঠকের প্রতি বিবেচনা দেখাবে। প্রিয় বন্ধুরা, হ্যাঁ, আমরা যে কথা বলছিলাম বন্ধুরা, কনসিডারেশন। কনসিডারেশন শব্দের বাংলা অর্থ হচ্ছে বিবেচনা। কনসিডার মানে বিবেচনা করা। দ্য সেন্ডার, প্রেরক, মাস্ট শো, অবশ্যই দেখাবে বিবেচনা। প্রেরক অবশ্যই বিবেচনা দেখাবে কার প্রতি? টু দ্য রিডার, পাঠকের প্রতি। প্রেরক অবশ্যই পাঠকের প্রতি বিবেচনা দেখাবে। হি উইল থিঙ্ক, তিনি ভাববেন, চিন্তা করবেন। অ্যাবাউট ডিজায়ার, তিনি ভাববেন, কি নিয়ে ভাববেন? ডিজায়ার মানে ইচ্ছা, প্রবলেম মানে সমস্যা। তিনি অবশ্যই ভাববেন, ডিজায়ার ইচ্ছা, প্রবলেম সমস্যা, ইমোশন আবেগ, এন্ড রিয়াকশন প্রতিক্রিয়া অব দ্য রিসিভার। রিসিভার মানে প্রাপক। তাহলে প্রাপকের ইচ্ছা, প্রাপকের সমস্যা, প্রাপকের আবেগ
এবং প্রাপকের প্রতিক্রিয়া নিয়ে তিনি অবশ্যই ভাববেন যে আমি মেসেজটি পাঠাচ্ছি, উনি কোন অবস্থায় আছেন। উনি খারাপ একটা পরিবেশের মধ্যে থাকতে পারেন, উনি ভালো একটা পরিবেশের মধ্যে থাকতে পারেন, ওনার মুড খারাপ থাকতে পারে, উনি খারাপ সিচুয়েশনের মধ্যে থাকতে পারে। এই জন্য দ্য সেন্ডার মাস্ট শো কনসিডারেশন, প্রেরকের অবশ্যই দেখাতে হবে বিবেচনা, টু দ্য রিডার, পাঠকের প্রতি বিবেচনা দেখাতে হবে। হি উইল থিঙ্ক, তিনি চিন্তা করবেন, তিনি ভাববেন, অ্যাবাউট ডিজায়ার, প্রবলেম, ইমোশন অ্যান্ড রিয়াকশন অব দ্য রিসিভার, তিনি প্রাপকের ইচ্ছা, সমস্যা, আবেগ এবং প্রতিক্রিয়া নিয়ে অবশ্যই ভাববেন। আলোচনা করলাম আমরা 4 নম্বর পয়েন্ট। এরপরে আমরা চলে যাব আমাদের 5 নম্বর পয়েন্টে। আমরা আলোচনা করব 5 নম্বর পয়েন্ট, কার্টিসি। কার্টিসি মানে সৌজন্যতা, নম্রতা, ভদ্রতা। তা কার্টিসি সৌজন্যতা, কার্টিসি মিন্স, সৌজন্যতার অর্থ হচ্ছে, মিন মানে অর্থ। তা কার্টিসির অর্থ কি? সৌজন্যতার অর্থ হচ্ছে ফ্রেন্ডলি বিহেভিয়ার, বন্ধুত্বপূর্ণ ব্যবহার। কার্টিসি মানে হচ্ছে, কার্টিসি মিন্স, সৌজন্যতার অর্থ হচ্ছে বন্ধুত্বপূর্ণ ব্যবহার। দেয়ার ইজ এ পপুলার প্রভাব, পপুলার মানে জনপ্রিয়, প্রভাব মানে প্রবাদ। একটি জনপ্রিয় প্রবাদ আছে, পপুলার প্রভাব, কার্টিসি কস্ট নাথিং বাট উইন্স এভরিথিং। সৌজন্যতায় কোনো কিছু খরচ হয় না, কিন্তু সবকিছু জয় করা যায়। কস্ট মানে খরচ হওয়া, কার্টিসি কস্ট নাথিং, সৌজন্যতায় কোনো কিছু খরচ হয় না, বাট উইন্স, জয় করা যায়, এভরিথিং, সবকিছু জয় করা যায়। ভালো ব্যবহার দিয়ে, ভালো আচরণ দিয়ে আমরা সবকিছু জয় করতে পারি। আমরা যদি ভালো আচরণ করি, ভালো ব্যবহার করি, কোনো টাকা পয়সা খরচ হয় না, কিন্তু অনেক কিছু জয় করা যায়। এভরিবডি শুড রিমেম্বার ইট, প্রত্যেকের উচিত ইহা মনে রাখা। প্রত্যেকের, এভরিবডি শুড, প্রত্যেকের উচিত, রিমেম্বার ইট, ইহা স্মরণ রাখা উচিত, মনে রাখা উচিত। আলোচনা করব 6 নম্বর পয়েন্ট, কারেক্টনেস, নির্ভুলতা। কারেক্ট হতে হবে। আমরা বলি কারেক্ট মানে সঠিক, কারেক্টনেস মানে সঠিকতা। কারেক্ট মানে নির্ভুল, কারেক্টনেস মানে নির্ভুলতা। কারেক্টনেস ইজ অ্যান ইম্পর্টেন্ট কোয়ালিটি, নির্ভুলতা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ গুণাবলী। কোয়ালিটি মানে গুণাবলী, ইম্পর্টেন্ট কোয়ালিটি, গুরুত্বপূর্ণ গুণাবলী। কারেক্টনেস হচ্ছে, নির্ভুলতা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ গুণাবলী। দ্য সেন্ডার, প্রাপক, মাস্ট ইউজ, অবশ্যই ব্যবহার করবে, প্রপার গ্রামার, প্রপার মানে সঠিক। সেন্ডার, প্রেরক অবশ্যই ব্যবহার করবে সঠিক ব্যাকরণ। গ্রামার মানে ব্যাকরণ, পাঞ্চুয়েশন, বানান, পাঞ্চুয়েশন, জ্যোতিচিহ্ন, আমরা যেগুলো ফুল স্টপ বলি, দাড়ি বলি, কমা বলি, জিজ্ঞাসা চিহ্ন বলি। সেন্ডার, প্রেরক, মাস্ট ইউজ, অবশ্যই ব্যবহার করবে সঠিক ব্যাকরণ, পাঞ্চুয়েশন, জ্যোতিচিহ্ন এন্ড স্পেলিং, বানান। প্রেরক অবশ্যই সঠিক গ্রামার, জ্যোতিচিহ্ন এবং সঠিক বানান ব্যবহার করবেন। ভুল বানান হলে হবে না, ব্যাকরণে ভুল থাকলে হবে না। নেক্সট 7 নম্বর পয়েন্ট, কনক্রিটনেস, সুনির্দিষ্টতা। কনক্রিট মানে সুনির্দিষ্ট, কনক্রিটনেস মানে সুনির্দিষ্টতা। মেসেজ উইল বি কনক্রিট, বার্তা
হতে হবে সুনির্দিষ্ট, বার্তা হবে সুনির্দিষ্ট। কনক্রিটনেস মিন্স, সুনির্দিষ্টতা বলতে বোঝায়। সুনির্দিষ্টতা কি? সুনির্দিষ্টতার অর্থ হচ্ছে স্পেসিফিক, বিশেষ, ভিভিড, স্পষ্ট, এন্ড ডেফিনাইট, নির্দিষ্ট, ডেফিনিট, নির্দিষ্ট। কনক্রিটনেসের অর্থ হচ্ছে, কনক্রিটনেস মিন্স, সুনির্দিষ্টতা বলতে বোঝায় স্পেসিফিক, বিশেষ হতে হবে, ভিভিড, স্পষ্ট হতে হবে, ডেফিনিট, নির্দিষ্ট হতে হবে। নেক্সট পয়েন্ট, 8 নম্বর পয়েন্ট হচ্ছে ক্রেডিবিলিটি, বিশ্বস্ততা। ক্রেডিবল মানে বিশ্বস্ত, সেখান থেকে নাউন হয়েছে ক্রেডিবিলিটি, বিশ্বস্ততা। সেন্ডার এন্ড রিসিভার, প্রেরক এবং প্রাপক, বোথ, উভয়ের, শুড, উচিত। প্রেরক এবং প্রাপক উভয়ের উচিত হ্যাভ ফেথ, বিশ্বাস থাকা। ফেথ মানে বিশ্বাস, হ্যাভ মানে থাকা। প্রেরক এবং প্রাপক উভয়ের বিশ্বাস থাকা উচিত টু ইজ আদার, একে অপরের উপর, একে অন্যের উপর বিশ্বাস থাকা উচিত। প্রেরক এবং প্রাপক উভয় পক্ষের একে অন্যের উপর ফেথ থাকা উচিত, অর্থাৎ বিশ্বাস থাকা উচিত। বন্ধুরা, আমরা লক্ষ্য করি 5 নম্বর পয়েন্টের প্রথম অক্ষর সি, 6 নম্বর পয়েন্টের প্রথম অক্ষর সি, 7 নম্বর পয়েন্টের প্রথম অক্ষর সি, 8 নম্বর পয়েন্টের প্রথম অক্ষর সি। অর্থাৎ আমি যে কথা বলছিলাম এর আগে, সেটি হচ্ছে 7CS পড়লে আমাদের পয়েন্টগুলো অবশ্যই সি অক্ষর দিয়ে শুরু হতে হবে এবং 7টি পয়েন্ট আলোচনা করতে হবে। 7CS এ 10টি পয়েন্ট আলোচনা করা যাবে না, তখন যোগাযোগের 7টি পয়েন্ট আলোচনা করতে হবে, যে পয়েন্টগুলো সি অক্ষর দিয়ে শুরু হয়েছে। নেক্সট আমাদের আলোচ্য বিষয় পয়েন্ট নাম্বার 9, চ্যানেলস, মাধ্যম। চ্যানেলস মানে হচ্ছে মাধ্যম। ম্যানেজমেন্ট শুড ইউজ, ব্যবস্থাপকদের উচিত ব্যবহার করা প্রপার চ্যানেলস, সঠিক মাধ্যম ব্যবহার করা উচিত। ব্যবস্থাপকের উচিত সঠিক মাধ্যম ব্যবহার করা। প্রপার মানে সঠিক, চ্যানেলস মানে মাধ্যম। ব্যবস্থাপকের উচিত সঠিক মাধ্যম ব্যবহার করা। রাইট চ্যানেলস, সঠিক মাধ্যমগুলো উইল মেক ইফেক্টিভ কমিউনিকেশন, সঠিক মাধ্যমগুলো কার্যকর যোগাযোগ তৈরি করবে। সঠিক মাধ্যমগুলো কার্যকর যোগাযোগ তৈরি করবে, ফলপ্রসূ যোগাযোগ তৈরি করবে। মাধ্যমগুলো যদি সঠিক হয়, যোগাযোগ ব্যবস্থা হবে কার্যকরী, যোগাযোগ ব্যবস্থা হবে ফলপ্রসূ। বন্ধুরা, আমরা আলোচনা করলাম 9টি পয়েন্ট। আপনারা লক্ষ্য করেছেন 9টি পয়েন্টই সি অক্ষর দিয়ে শুরু। এখন যদি আমাদের 7CS পড়ে, তাহলে এই 9টি পয়েন্টের মধ্যে যে কোনো 7টি পয়েন্ট আমাদের লিখতে হবে। আমি আবারও বলছি, যদি কোশ্চেন সেট হয় 7CS আলোচনা করো, তখন আমরা এই 9টি পয়েন্ট, অর্থাৎ যে 9টি পয়েন্ট সি অক্ষর দিয়ে শুরু, সেখান থেকে যে কোনো 7টি পয়েন্ট আমরা আলোচনা করব। নেক্সট আমরা 10 নম্বরে যাচ্ছি। যদি 7CS না পড়ে যদি বলে গুণাবলীগুলো লেখো, রিকোয়ারমেন্টস লেখো, প্রিন্সিপলস লেখো, তখন আমরা সি অক্ষরে যে সমস্ত পয়েন্টগুলো আছে সেগুলো লিখব। পাশাপাশি সি অক্ষরের বাইরে যে পয়েন্টগুলো আছে, সি অক্ষরের বাইরে যে পয়েন্টগুলো আছে সেগুলো লিখব। এখন আমরা আলোচনা করছি সি অক্ষরের বাইরে যে সমস্ত গুণাবলীগুলো আছে, যে সমস্ত নীতিগুলো আছে, সেগুলো আমরা আলোচনা করব। টাইমলিনেস, সময়ানুবর্তিতা,
নির্দিষ্ট সময়ের মধ্যে যোগাযোগ হতে হবে। সময়ানুবর্তিতা, টাইমলিনেস। দেয়ার ইজ এ প্রভাব, একটা প্রবাদ আছে। প্রভাব মানে প্রবাদ, একটি প্রবাদ আছে। এ স্টিচ ইন টাইম সেভস 9। স্টিচ মানে সেলাই। সময়ের 1 ফোড়, অসময়ের 10 ফোড়। স্টিচ মানে ফোড়, স্টিচ মানে সেলাই। এ স্টিচ ইন টাইম সেভস 9। সময়ের 1 ফোড়, অসময়ের 10 ফোড়। অর্থাৎ যোগাযোগ করতে হবে সঠিক সময়ে। তা না হলে পরবর্তীতে অনেক যোগাযোগ করেও আর সম্পর্ক রাখা যাবে না। সো কমিউনিকেশন মাস্ট হ্যাপেন, যোগাযোগ অবশ্যই ঘটতে হবে। ইন টাইম, যথাসময়ে। কমিউনিকেশন মাস্ট হ্যাপেন, যোগাযোগ অবশ্যই ঘটতে হবে। ইন টাইম, যথাসময়ে। হ্যাপেন মানে ঘটা, টেক প্লেস মানে ঘটা, হ্যাপেন মানে ঘটা, অকার মানে ঘটা। যোগাযোগ অবশ্যই ঘটতে হবে সঠিক সময়ে। আমাদের 11 নম্বর পয়েন্ট, সিম্পলিসিটি, সরলতা। সিম্পলিসিটি শব্দের বাংলা অর্থ হচ্ছে সরলতা। সিম্পল, সেখান থেকে সিম্পলিসিটি। দ্য মেসেজ শুড বি গিভেন, মেসেজ পাঠানো উচিত, বার্তা দেওয়া উচিত। ইন সিম্পল ওয়ার্ডস, বার্তা প্রেরণ করা উচিত সহজ ভাষায়, বার্তা দেওয়া উচিত সহজ ভাষায়। সো দ্যাট, যাতে দ্য রিসিভার, প্রাপক, ক্যান আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারে, প্রপারলি, সঠিকভাবে। যাতে প্রাপক সঠিকভাবে বুঝতে পারে। আমি আবারও বলছি, দ্য মেসেজ শুড বি গিভেন ইন সিম্পল ওয়ার্ডস, বার্তা সহজ ভাষায় দেওয়া উচিত। সো দ্যাট, যাতে দ্য রিসিভার, প্রাপক, ক্যান আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারে, প্রপারলি, সঠিকভাবে বুঝতে পারে। নেক্সট পয়েন্ট, মোটিভেশন, প্রণোদনা। মোটিভেশন, প্রণোদনা। এমপ্লয়িজ গেট, কর্মীরা পায়। এমপ্লয়িজ মানে কর্মকর্তা, কর্মচারী, কর্মী। এমপ্লয়িজ গেট, কর্মচারীরা পায়, ডিফারেন্ট মোটিভেশন, বিভিন্ন প্রকার প্রণোদনা। কর্মীরা পায় বিভিন্ন প্রকার প্রণোদনা। লাইক, যেমন, লাইক মানে যেমন, বোনাস, কমিশন, মেডিকেল ফ্যাসিলিটিস, থ্রু কমিউনিকেশন। কর্মীরা পায় বিভিন্ন প্রকার প্রণোদনা, লাইক যেমন বোনাস, কমিশন, মেডিকেল ফ্যাসিলিটিস, থ্রু কমিউনিকেশন, যোগাযোগের মধ্য দিয়ে। থ্রু মানে মধ্য দিয়ে, যোগাযোগের মধ্য দিয়ে কর্মীরা বিভিন্ন প্রকার মোটিভেশন পায়, যেমন বোনাস, কমিশন, মেডিকেল ফ্যাসিলিটিস ইত্যাদি। এরপরে আমাদের আলোচ্য পয়েন্ট নাম্বার 13 নাম্বার পয়েন্ট আমরা আলোচনা করছি, কোঅপারেশন, সহযোগিতা। কোঅপারেশন, সহযোগিতা। গুড কমিউনিকেশন সিস্টেম, ভালো যোগাযোগ ব্যবস্থা, এনশিওরস, নিশ্চিত করে। এনশিওর মানে নিশ্চিত করা, এনশিওরস, নিশ্চিত করে। ভালো যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করে। কি নিশ্চিত করে? মিউচুয়াল কোঅপারেশন, পারস্পরিক সহযোগিতা। ভালো যোগাযোগ ব্যবস্থা পারস্পরিক সহযোগিতা নিশ্চিত করে। এমং ম্যানেজমেন্ট, ব্যবস্থাপকের মধ্যে, এমপ্লয়িজ, কর্মীদের মধ্যে, এন্ড স্টক হোল্ডার্স, এবং স্টক হোল্ডার, এই 3 পক্ষের মধ্যে ভালো যোগাযোগ ব্যবস্থা পারস্পরিক সহযোগিতা নিশ্চিত করে। ভালো যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করে। কি নিশ্চিত করে? মিউচুয়াল কোঅপারেশন, পারস্পরিক সহযোগিতা।
কাদের মধ্যে? ম্যানেজমেন্ট, এমপ্লয়িজ, স্টক হোল্ডার্স, এই তিনটা পক্ষের মধ্যে ভালো যোগাযোগ ব্যবস্থা পারস্পরিক সহযোগিতা নিশ্চিত করে। 14 নম্বর পয়েন্ট এবং লাস্ট পয়েন্ট আমাদের রিলেশনশিপ, সম্পর্ক। এফিশিয়েন্ট কমিউনিকেশন সিস্টেম আমাদের দক্ষ যোগাযোগ ব্যবস্থা, ইমপ্রুভস, উন্নয়ন করে, গুড রিলেশনশিপ, ভালো সম্পর্ক বিটুইন ম্যানেজমেন্ট অ্যান্ড এমপ্লয়িজ। এফিশিয়েন্ট কমিউনিকেশন সিস্টেম, দক্ষ যোগাযোগ ব্যবস্থা, এফিশিয়েন্ট মানে দক্ষ, কমিউনিকেশন সিস্টেম দক্ষ যোগাযোগ ব্যবস্থা, ইমপ্রুভস উন্নয়ন করে, গুড রিলেশনশিপ ভালো সম্পর্ক, বিটুইন মধ্যে, ম্যানেজমেন্ট অ্যান্ড এমপ্লয়িজ ব্যবস্থাপক এবং কর্মী, এই দুই পক্ষের মধ্যে রিলেশনশিপ ইমপ্রুভ করে। কে ইমপ্রুভ করে? এফিশিয়েন্ট কমিউনিকেশন সিস্টেম দক্ষ যোগাযোগ ব্যবস্থা ব্যবস্থাপক এবং কর্মীদের মধ্যে ভালো সম্পর্কের উন্নয়ন করে। যোগাযোগ ব্যবস্থা যদি দক্ষ হয় তাহলে সেই দক্ষ যোগাযোগ ব্যবস্থা দুই পক্ষের মধ্যে অর্থাৎ ব্যবস্থাপক এবং কর্মীদের মধ্যে রিলেশনশিপ আরো ইমপ্রুভ করবে, সম্পর্ক আরো ডেভেলপ হবে। কনক্লুশন, ফ্রম দ্য অ্যাবভ ডিসকাশন, উপরের আলোচনা হতে, অ্যাবভ মানে উপরের, ডিসকাশন মানে আলোচনা, উপরের আলোচনা হতে উই ক্যান সে দ্যাট, আমরা বলতে পারি যে সাকসেস অফ কমিউনিকেশন, সাকসেস মানে সফলতা, সাকসেস সফলতা, অফ কমিউনিকেশন যোগাযোগের সফলতা, ডিপেন্ডস নির্ভর করে, অন সাম ফ্যাক্টরস, উপরের আলোচনা হতে আমরা বলতে পারি যে যোগাযোগের সফলতা নির্ভর করে কিছু বিষয়ের উপর। ফ্যাক্টরস বিষয়, কোয়ালিটিস গুণাবলী, প্রিন্সিপলস নীতি, রিকোয়ারমেন্টস অত্যাবশ্যকীয় জিনিস, কন্ডিশন শর্ত। আমি আবার রিপিট করছি, উপরের আলোচনা হতে আমরা বলতে পারি যে যোগাযোগের সফলতা নির্ভর করে কিছু বিষয়ের উপর, কিছু গুণাবলীর উপর, কিছু নীতির উপর, কিছু প্রয়োজনীয়তার উপর, কিছু শর্তের উপর। যেটি পড়বে আমরা সেটি লিখব। ফ্যাক্টরস পড়লে আমরা ফ্যাক্টরস লিখব, কোয়ালিটিস পড়লে আমরা কোয়ালিটিস লিখব, প্রিন্সিপলস পড়লে আমরা প্রিন্সিপলস লিখব, রিকোয়ারমেন্টস পড়লে রিকোয়ারমেন্টস লিখব, কন্ডিশন পড়লে কন্ডিশন লিখব। আমাদের যেটা পড়বে কোশ্চেনে যে শব্দটি সেট হবে আমরা কনক্লুশনে সেই শব্দটি ব্যবহার করব। উপরের আলোচনা থেকে আমরা বলতে পারি যে যোগাযোগের সফলতা কিছু বিষয়, গুণাবলী, শর্তসমূহ, প্রয়োজনীয়তার উপর নির্ভর করে। বন্ধুরা, আমরা আলোচনা করছিলাম দক্ষ যোগাযোগ ব্যবস্থার নীতিগুলো কি, যোগাযোগের নীতিগুলো কি, যোগাযোগের গুণাবলীগুলো কি, যোগাযোগ কার্যকরী করতে হলে কোন ফ্যাক্টরগুলোর উপর গুরুত্ব দিতে হবে। আমি আবার আমাদের পূর্বের জায়গায় ফিরে এসেছি। আপনারা একটি ছক লক্ষ্য করছেন, ছকে দেখেন আমরা আমরা 9টি পয়েন্ট আলোচনা করেছি, সরি 10টি পয়েন্ট আমরা আলোচনা করেছি সি অক্ষর দিয়ে। এখানে 5টি, এখানে 4টি, এখানে 1টি, মোট 10টি পয়েন্ট আমরা আলোচনা করেছি সি অক্ষর দিয়ে। আর আমরা 4টি পয়েন্ট আলোচনা করেছি সি অক্ষরের বাইরে। প্রশ্ন হচ্ছে যদি আমাদের 7CS পড়ে
তখন এই 5, এই 4 9, এই 1 10, এই 10টি পয়েন্টের মধ্য থেকে 7টি পয়েন্ট লিখতে হবে। কেন আমরা 10টি পয়েন্ট লিখলাম সি অক্ষর দিয়ে? 10টি পয়েন্ট যদি আমরা না পড়ি পরীক্ষার হলে আমাদের 7টি মনে রাখা কষ্ট হয়ে যাবে। এজন্য আমরা 7CS এ আমরা 10টি সি অক্ষর দিয়ে পয়েন্ট দিয়েছি। আর যদি 7CS না পড়ে অন্য কোনো ভাষায় পড়ে, যেমন কোয়ালিটিস, যেমন ফ্যাক্টরস, যেমন প্রিন্সিপলস, যোগাযোগের নীতিগুলো কি, যোগাযোগের গুণাবলীগুলো কি, যোগাযোগের গাইডলাইন্স গুলো কি, তখন আমরা সি গুলোও লিখব, আবার সির বাইরে যে 4টি পয়েন্ট আছে সেগুলোও লিখতে পারবো। সেক্ষেত্রে আমরা এই 14টিও লিখতে পারবো, 12টিও লিখতে পারবো, 10টিও লিখতে পারবো, 13টিও লিখতে পারবো। তা বন্ধুরা, এটাই ছিল আমাদের আজকের ক্লাস। সেকেন্ড ইয়ার অল ডিপার্টমেন্ট বিজনেস কমিউনিকেশন ইন ইংলিশ চ্যাপ্টার 1 ইন্ট্রোডাকশন, ক্লাস নাম্বার 2। এই একটা প্রশ্ন পড়লে 6টি প্রশ্নের উত্তর দিতে পারবেন খুব সহজে। প্রিয় বন্ধুরা, আশা করি যে সমস্ত ছাত্রছাত্রীরা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন বা যুক্ত হয়েছেন সবাই আজকের ক্লাসটি উপভোগ করেছেন এবং আজকের ক্লাসের যে 6টি কোশ্চেন আপনারা সহজে বুঝতে পেরেছেন এই প্রত্যাশা রাখি। মাঝে মাঝে আপনাদের সাথে এভাবে আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ক্লাসের জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।